দর্শক এই মুহূর্তে আছি পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু এই সড়ক আটকে দিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক থেকে তারা যাবে না, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে কিন্তু অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য কিন্তু এই অবস্থান। এবং আপনারা দেখতে পাচ্ছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা এখানে চাকরি পুনর্বহালের দাবিতে সড়ক আটকে দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। সকাল 10টার থেকে কিন্তু এই চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু এই পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে অবস্থান নিয়েছেন। এক পর্যায়ে কিন্তু তারা 2 ঘন্টা কিন্তু রাস্তার পাশে কিন্তু কর্মসূচি পালন করেছেন। এবং হঠাৎ করে কিন্তু এই যে সড়কটি দেখতে পাচ্ছেন পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে যে সড়কটি, সেই সড়ক কিন্তু তারা সড়ক আটকে দিয়ে কিন্তু তারা এই আন্দোলন করছেন এবং তারা বিভিন্ন নামে কিন্তু স্লোগান দিচ্ছেন। অর্থাৎ এক পর্যায়ে বললেই চলে যে পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে উত্তপ্ত বা উত্তেজনা বিরাজমান করছে। দাবির মধ্যে একটাই, নির্বাহী আদেশ চাই। আপনারা শুনতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছে, একটাই স্লোগান, দাবির মধ্যে একটাই, নির্বাহী আদেশ চাই। একটাই দাবি ভাই, আমরা আজকে চাকরি পুনর্বহালের প্রজ্ঞাপন হাতে নিয়ে বাড়ি ফিরতে চাই। এর আগে আমরা বাড়ি ফিরবো না, প্রয়োজনে এখানে মরবো, এখানে গুলি খাবো, এখানে মরবো। আমাদের আইজি স্যারের স্পেশাল পাওয়ার আছে, উনি ওনার স্পেশাল পাওয়ার দিয়ে আমাদেরকে পুনর্বহাল করতে পারে। দর্শক শুনছিলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই স্থান ত্যাগ করবেন। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ অসংখ্য পুলিশ কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। একজন কথা বলছেন, কি বলছেন সেটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। তারা দেয় না, তারা আমাদের সাথে বেইমানি করে, তারা আমাদেরকে ছুটি দিতে দেয় না। আমাদের বেতন থেকে কাটিং কুটিং থাকে, কাটিং এর কোনো শেষ নাই। 16,000 17,000 বেতন পায়, আবার বলে কাটিং। কিন্তু এসপিডিআইজিদের কলমের আগার ভিতর বুঝছেন অমুক নেতা ফোন দিচ্ছে কোটি টাকা হিসাব করে, কিন্তু এই কনস্টেবলরা 5 টাকা যদি কোথা থেকে নিচ্ছে এটাও তার অপরাধ। বুঝতে পারছেন? পুলিশ একমাত্র বাহিনী, যেই বাহিনী কোনো কাজের বিনিময়ে স্বাভাবিকত মানুষ যদি খুশি হয়ে কোনো কিছু দেয় সেটা নেয়, জোর করে নেয় না। কিন্তু উপরের মহলে যারা বসে আছে, আমাদের পোস্টিং বাণিজ্য, আমি যদি কোনো ধরনের তার কথা মতো না চলি, আমার পোস্টিং মানে আমার জীবন নিয়ে টানাটানি, কি করব আমি? এই ভিকটিম পুলিশের অনেক সদস্য আছে যাদেরকে বিগত সরকারের আমলে, যেমন আমি সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। এই যে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি যখন পুলিশের পোশাক। দর্শক দেখতে পাচ্ছেন এখানে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে অবস্থান নিয়েছেন। সড়ক আটকে দিয়ে, সামনের যে সড়কটি রয়েছে সেই সড়ক আটকে দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত স্থান ত্যাগ করবে না। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে আমরা আমাদের চাকরি চলে গেছে 2016 সালে, অনেকে চাকরি চলে গেছেন 2021 সালে। অনেকে যে বলছেন যে অভিযুক্তি করা হয়েছে, অনেকের মাদক দ্রব্যে বা মাদকের জন্য তাকে চাকরিচ্যুত করা হয়েছে, বিভিন্ন অভিযোগে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। এবং আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তিনি বলছিলেন যে 2016 সালে তার চাকরি চলে যায়। আমি বললাম কি অভিযোগে আপনার চাকরি গেছে? তখন তিনি আমাকে জানিয়েছেন যে আমি বিএনপি এবং জামাত করি, এর জন্য আওয়ামী লীগ সরকার আমার চাকরি নিয়ে গেছে, এমনটি কিন্তু সে অভিযোগ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি সেই চাকরি দর্শক সেই পুলিশ হেডকোয়ার্টার্সের সামনেই কিন্তু এই চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়েছেন। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে দাবি আদায় না হওয়া। একজন পুলিশ সদস্যদেরকে আসলে বলছিলেন যে আমরা আপনাদেরই ভাই, আপনাদেরও এক সময় চাকরি চলে যেতে পারে, তখন কিন্তু আমাদের সাথে কিন্তু আপনাদের থাকতে হবে, চলতে হবে। এবং সেটিকে আমরা তাদের যে স্লোগান, চাকরি মোদের ফিরিয়ে দিতে হবে, চাকরি পুনর্বহালের দাবিতে এখানে তারা অবস্থান নিয়েছেন। সকাল আমরা একটু কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, আসলে কি দাবিতে এখানে অবস্থান নিয়েছেন, কি দাবিতে অবস্থান নিয়েছেন। জি ভাই, দাবি কি আপনার? আমার চাকরিতে পুনর্বহাল চাই। আমরা সকলে, আমার চাকরি গেছে 2018 সালে। আমি 2018 সালে যখন জাতীয় নির্বাচন হয়, তখন হরতাল অবরোধের সময় ডিউটিতে যখন যাই, তখন আমাদের রাইডার মালামাল ইস্যু করতে লেগ গার্ড, বুলেট প্রুফ হেলমেট, আমার মাথায় হেলমেট পরা ছিল।
আমার একজন এএসআই উনি আমাকে ক্যাপের জন্য বলে, আমার মাথায় যেহেতু হেলমেট পরা ছিল আমি ওনাকে পাল্টা প্রশ্ন করি, যেহেতু আমার মাথায় হেলমেট আছে তা আমি ক্যাপটা কোথায় পরবো। এই কথা বলাতে তিনি প্রত্যুত্তর দেওয়াতে তিনি আমাকে অকথ্য ভাষায় বাবা মা তুলে গালাগালি করে এবং আমার নামে তৎকালীন আমাদের এসপি ছিল খন্দকার ফরিদুল ইসলাম, উনি আমার নামে বিভাগীয় মামলা লিখিত দেয় যে আমি দায়িত্বপ্রাপ্ত ডিউটি অফিসার দিকে হাতে আটক এবং গুলি করা হুমকি প্রদর্শন। এক কর্মকর্তা কথা বলছেন, আপনাদের দাবি দেওয়ার বিষয়ে সত্যি আন্তরিক। একটু আপনারা জনদুর্ভোগ হচ্ছে, সব দিকে কিন্তু রাস্তা ব্লক হয়ে গেছে এবং প্রচুর যানজট হচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে। আমরা অনুরোধ করছি আপনারা রাস্তার পাশে যে ফুটপাত আছে সেখানে যান, রাস্তাটা প্লিজ রাস্তা থেকে সরে যান। স্যাররা আপনাদের দাবি দেওয়ার বিষয়ে যথেষ্ট আন্তরিক। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে এটা সমাধান হবে। অনেকক্ষণ হয়ে গেছে, সব দিকে রাস্তা জনদুর্ভোগ হচ্ছে। আমরা অনুরোধ করছি আপনারা রাস্তা থেকে সরে গিয়ে ফুটপাতে অবস্থান নিন, সমস্যা নেই, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। আমি বিশ্বাস করি আপনারা ভালো সংবাদ পাবেন। দর্শক, পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, নাম তার জিসান, তিনি আসলে আন্দোলনকারীদেরকে বলছিলেন, মাইক করে তিনি বলছিলেন যে আপনারা রাস্তার এক পাশে গিয়ে আন্দোলন করেন, সড়ক ছেড়ে দিয়ে আপনারা এই আন্দোলনটি করেন, এমনটি কিন্তু জিসান নামের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে আপনাদের এই বিষয় নিয়ে কিন্তু স্যারেরা আন্তরিক এবং তারা আপনাদের এই বিষয়টি তারা দেখবে, এমনটি কিন্তু তিনি তাদেরকে বলছিলেন। এবং তারপরও কিন্তু তারা এই স্থান বা এই সড়ক থেকে চলে যাচ্ছেন না বা পাশে যাচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের যে পরিবার পরিজন, সেই পরিবার পরিজনদেরকে নিয়ে কিন্তু তারা এখানে আন্দোলন করছেন। চাকরিচ্যুত যারা রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন। টোটালি 2200 চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু এখানে যতটুকু জানা গেছে যে চাকরি হারিয়েছেন এবং সেই চাকরি পুনর্বহালের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমি যদি একটু দেখাই যে এই পাশ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত অসংখ্য আমরা দেখতে পাচ্ছি আরও কয়েকটি পুলিশের ফোর্স কিন্তু এই পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে কিন্তু এসছে। আমরা দেখতে পাচ্ছি দলে দলে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা কিন্তু এই পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে কিন্তু আসা শুরু করেছেন এবং হেডকোয়ার্টার্সের যে প্রধান ফটক বা প্রবেশ পথটি রয়েছে এখানে পুলিশ রয়েছেন, কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এর আগে যদি আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে ভিকটিম পুলিশ পরিবার বিগত স্বৈরাচারী সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহাল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত জনাব এম সাখাওয়াত হোসেন স্যার কর্তৃক পুলিশ হেডকোয়ার্টারকে দেয়া আদেশ অবিলম্বে বাস্তবায়ন ও বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে স্বৈরাচারী সরকারের দোসরদের অপসারণের লক্ষ্যে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। পুলিশ অতিরিক্ত পুলিশ কিন্তু এখানে আনা হয়েছে এবং পুলিশ খুব কঠোর অবস্থানেই রয়েছেন। আমি চাচ্ছি যে আমার এই মানে এখন যে আমরা যে মানে যে অবস্থাতে আছি আমরা এই অবস্থাতে আর থাকতে পারছি না, আমরা খুব নিঃস্ব হয়ে গেছি। হ্যাঁ, এখন আমারই চাকরি করে সংসার চালাতে হচ্ছে। তা আমি চাচ্ছি যে আমার স্বামীর যেন চাকরিটা খুব আর্জেন্ট পেয়ে যায়, যাতে আমার তার কষ্ট না হয়। আমি ছোট ছোট বাচ্চা রেখে আমি চাকরি করতে আমার নামতে হচ্ছে রাস্তায়। যদি এই চাকরিটা ফিরে না পায় সেক্ষেত্রে কোনো বিকল্প কিছু আছে কিনা? সেক্ষেত্রে বিকল্প আমি এখনো বুঝতে পারতেছি না কি করব। দেখি আমরা কি কতটুকু আগাতে পারি। আমরা এই পর্যন্ত 6টা মাস ধরে আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে আমরা চাকরি পাবো বলে। তাই আমরা এটা কত দূর পর্যন্ত যাবে আমরা সেই অপেক্ষায় আছি। দেখি আজকে আমরা কি করতে পারি। আমাদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। আমি এই জাতির সামনে বলতে চাই 2024-এর আন্দোলনে আমি আমার জীবন বাজি রাখছি। আমি পুলিশ বাহিনীর ভাইদেরকে সর্বদা সতর্কতার সাথে বলছি, আপনারা নিরাপত্তার ভিতর থাকেন, একটু সাইড দেন, এমন ভাবে থাকেন জনবিধ্বংসী কোনো কার্যক্রমে আপনারা আসবেন না। কারণ আজকের যে সংগ্রাম হয়েছে 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন সহ প্রতিটা আন্দোলনে আমাদের ছাত্ররা যেই ভূমিকা রাখছে গত 16-17 বছরে অন্য কেউ এরকম দেখাইতে পারে নাই। পরিষ্কারভাবে এদেশের জনগণ সর্বোচ্চ সমর্থন করছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। তাদের হাত ধরে এই দেশটা পরিবর্তন করা সম্ভব। আমরা হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের দিকে তাকাই,
কতটা দেশপ্রেমিক হলে সে হাজার হাজার ছাত্রছাত্রীর মাঝখানে ঝগড়া থামাইতে চলে যায়। এই আমাদের এখানেও কোনটা খুলে কিভাবে দিতে জানি। আমি আমি এই কথাটা পরিষ্কারভাবে জানাতে চাই যে আমরা এখন আমাদের প্রত্যেকের ব্যাগের ভিতর কাফনের কাপড়ও রয়েছে। আপনারা আমাদেরকে মারবেন, আমরা মরে যাব, কিন্তু পোশাক ছাড়া, আমার এই ইজ্জত ছাড়া, সম্মান ছাড়া আমি এখান থেকে যাব না। আচ্ছা, আপনাদেরকে কারণ কেন প্রত্যাহার করা বা বহিষ্কার করা হয়েছে, কি কারণ দেখিয়েছে? আমাদের তো আকাশে যত তারা পুলিশের তত ধারা, আমাদের ধারার কোনো শেষ নাই। দর্শক যেমনটি শুনছিলেন, চাকরিচ্যুত পুলিশ সদস্যরা বলছিলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই সড়ক বা এই স্থান ত্যাগ করবে না, এমনটি তারা বলছেন। এবং এটিকে ঘিরে আমরা যদি একটু আপনাদেরকে জানাই বা একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা ঠিক যে পুলিশ হেডকোয়ার্টার্স যে প্রধান ফটকটি রয়েছে বা প্রবেশপথ, এখানে কিন্তু পুলিশ সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। তাদের সামনে, অর্থাৎ যে এই পুলিশ হেডকোয়ার্টার্সের সামনে যে সড়কটি, এই সড়কেই চাকরিচ্যুত পুলিশ সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন।